আমরা আজকে এখন এইখানে চান করতে এসেছিলাম, কিন্তু এইখানে জলটা ভালো নয় নাকি প্রদীপ? না, পাতা পড়ি পা উঠছে। তাহলে গন্তব্যস্থল চেঞ্জ হোক। এই তিনজনের ভয় হচ্ছে গায়ের রং কালো হয়ে যাবে। এই যে গায়ের রং কালো হয়ে যাবে। আমরা তো এমনিতেই কালো নরমালি, আমি মাস্টার, আমরা নরমালি কালো, তুই ভাই, কিন্তু এদের তো গায়ের রং দুধে আলতা। এরা বলছে এইটা চান করলে কালো হয়ে যাবে। রাজার বান যাবো, রাজার বান হয়েছে। যথারীতি আমরা এখানে চান করতে আসছিলাম, মাস্টার আছে। এইটা হচ্ছে ঝিলিক বাঁধ, কিন্তু ব্যাপার হচ্ছে এদের গায়ের রং কালো কিন্তু যেহেতু এদের গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে, সো আমরা এখন পরিকল্পনাটা ভেস্তাইতে বাধ্য হচ্ছি। তো আমরা এখন চান যেহেতু হয়নি, আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, অন্য পুকুরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। প্রচন্ড গরম, হ্যাঁ এত গরম যে বলার বাইরে। পরিমল ভাই গাড়িটাও চালাতে পারছে না ভালো করে। এখানে দাঁড়িয়ে আছে আমাদের আরেক গ্যাং এর দলের মেম্বাররা, দেখুন সবাই ফর্সা টিম, দুধে আলতা যাদের গায়ের রং। তো আমরা এসেছি এখানে বাঁধে চান করতে। বাংলার নাম বল। বাঁধের নাম কি ভাই? রাজার বাঁধা। কি বললি? রাজার বান। তো রাজার বাঁধে চান করতে আসছি। বাঁধটা নিয়ে তোমার মানে কি জানা আছে? তুমি তোমার পূর্বপুরুষ থেকে কি জানিছো বাঁধটা নিয়ে? শিকল, গরুর চাকা, অনেক কিছু আছে। বড় বড় মাছ কিন্তু খায়। না, এটা রাজার বাঁধ ছিল, এখানে রানী স্নান করতো। এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে রানী এখানে স্নান করতো। তো এটা ছিল রানীর ঘাট। এটা রানীকে এখানে দাও করা হয়েছে। এই যে পুরোনো যুগের এই যে কাঠগুলো রয়ে গেছে, অবশিষ্ট কাঠ রয়ে গেছে। এই যে সুন্দর কাঠ তিলক লিয়ে আইছে। কি পেঞ্জয় ধরে আছো, কিছু বলবি তো বল, নাহলে বন্ধ কর লে। আমরা এই চান করবো। রাজা মশাই বেতাল বেতাল আবার রাজা মশাই আবার এসেছি আমি তোমাকে আবার একটা গল্প শোনাতে। না উত্তর দিতে পারলে জানো তো কি হবে? আমি রাহুল। রাজা মশাই তাহলে শুনো। এক সময় তো হ্যালো, চান কমপ্লিট হয়েছে। জলে খুব পাক, তাছাড়াও জলে বেজানা, পায়ে বেজানা কিছু লতা পাতা উদ্ভিদ আছে। আমার খুব ঠান্ডাও লেগে গেছে। যাক, মানুষ ডাক্তার কাছে যেতে হবে গাই। গোবিন্দারও ভালো, 50 টাকা হইলো। কুলসা তোর আওয়াজটা মধ্যে একটু সেক্সি সেক্সি ভাবছিলাম, মেয়ে ছেলেদের মতন। তাই তোমার ভাবনা তোর মা কি মেয়ে ছেলেই চাইছিল নাকি? না না, বাবা ছেলেই চাইছিল, মা বাবা তার জন্য তো 7 বছর ফকির দেখাইছে। ফকিরের দুয়ার ধরা। ফকির মুসলমান পীর বাবা। পিরিয়া বাবা কি পীর বাবা? মুসলমানদের ফকির, ফকির যেমন আমাদের সাধু সন্ন্যাসী, ওদের ফকির ভাই। এই ফালতু কথা। যদি এখানে জঙ্গি ঢুকে যায় তখন কাশি ভাইয়ের অবস্থা কি হবে সেটা প্রদীপ ভাই আমাদেরকে বলছে। ব্যাপারটা হচ্ছে, কাশি এখন যদি এখন জঙ্গি ঢুকে যায়, কাশি বলবে যদি রিয়াজ করা যায় কাস্ট কি বলবে নামাতা, আর ধর্ম বলবে যে মাঝি। তো আজকে এখন অনেক দেরি করে ফেলেছি আমরা। এখন আমাদের কারো ঘরে ভাত জুটবে নেই। মাস্টার আমাদের সাথে প্রলোভনা দেখাইছে, বলেছে যে আমি স্কুলে খাই চলে এসেছি। হ্যাঁ এখন বলছি সেটা আমরা দেরি করতাম না, আমরা আসতাম না। স্কুলে ওই কুমড়ার ঘ্যাট আর ভাত আমার খুব ভালো লাগে, আমার ঘরের থেকে ভালো লাগে। ঘরের থেকে ভালো লাগে, তার জন্য আমি 3 দিন স্কুলে খাই আর বাকি দিন মানে এটা মার ভাত বললো, মার মার ভাত